বর্ষায় নিকলি হাওরের রূপ যেন জলে ভাসার স্বপ্নপুরীতে পরিণত হয়। চারিপাশে অথই জল, নৌকা আর মাঝের সুরে ভেসে যায় আর মন হয়ে যায় একাকার। চারিপাশে সবুজ আর জল মিলে এখানে প্রকৃতি খুঁজে পায় তার নিখুঁত শান্তি। প্রকৃতি প্রেমীরা এখানে হারিয়ে যায় রূপের মায়ায়। তবে এই রূপের মায়ায় যদি আপনিও হারাতে চান আর যদি সিঙ্গেল অথবা ছোট কোনো পরিবার নিয়ে যাওয়ার চিন্তা করেন, তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। না হলে ফিরতে আপনাদের অনেক সমস্যা হবে এবং অতিরিক্ত টাকাও খরচ হতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা যাত্রা শুরু করছি ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে জলসিঁড়ি বাসে চড়ে এবং আমাদের গন্তব্যস্থল হলো কটিয়াদি বাজার। উল্লেখ্য, জলসিঁড়ি বাসে যাচ্ছি কারণ এই বাসের শেষ স্টপেজ হলো কটিয়াদি বাজার, তাই গন্তব্যস্থল মিস হওয়ার কোনো চান্স নেই। তবে আপনারা গুলিস্তান, সায়দাবাদ বা আব্দুল্লাপুর থেকেও যেতে পারেন। ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা পর্যন্ত। ঢাকা থেকে কটিয়াদি বাজার যেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ। তবে আমি সাজেস্ট করব খুব ভোরে রওনা করুন। এই ধরনের 7টার দিকে যেন বাস ছেড়ে যায় সেইভাবে রওনা করুন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি উপস্থিত আছি কটিয়াদি বাজার এবং এই বাজার থেকে আর কি আমরা ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই যে হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া তোরণ, এখান থেকে ডাইরেক্ট আমরা সিএনজি ভাড়া করে নিকলি বেরিবাদের ওখানে চলে যাব। তো সময় নষ্ট না করে অলমোস্ট 11টার কাছাকাছি বাজে, তো চলে যাই। এই মুহূর্তে আমরা নিকলি হাওরের রাস্তায় ঠিকই আছি, কিন্তু বেরিবাদে না আগে আমরা করগাঁও যাচ্ছি। ঠিক আছে, এই করগাঁও যাওয়ার আর একটা রিজন আছে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, নেমে আপনাদের জানাচ্ছি। এখন আমি আপনাদের বলি আমি করগাঁও আসলে কেন নামছি। বিকজ আই এম সিঙ্গেল। ঠিক আছে, এখানে মানে সিঙ্গেল থাকার কারণে আমাকে নিকলি বেরিবাদ এই পর্যন্ত কেউ নিয়ে আসতে চাচ্ছিল না, সবাই গ্রুপ বেঁধে আসতেছিল। যার কারণে আমার মানে একটাই উপায় ছিল, সেটা হচ্ছে করগাঁও নামা, করগাঁও থেকে আবার যে এই পর্যন্ত আসা। এখন সামনে দেখেন, এটা হচ্ছে মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজারটি আপনারা নিকলি বেরিবাদের আগেই পাবেন। যদি করগাঁও থেকে আসেন তাহলে এই পর্যন্ত আপনার ভাড়া পড়বে 20 টাকা। এখান থেকে আপনি আবার 20 টাকায় একটি অটো ভাড়া করে সোজা চলে যাবেন নিকলি বেরিবাদ। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নৌকা আছে। ঠিক আছে, এই নৌকাগুলোতে আপনারা ভাড়া করে পুরা এই এরিয়াটা আশেপাশে চারিদিকে আর কি ঘুরে আসতে পারে। যতদূর সম্ভব এখানে ঘন্টা প্রতি আর কি 1000 এরকম টাকা চেয়ে থাকছে, তবে একটু হালকা দামাদামি করে নেবেন, কম লাগবে। দর্শকবৃন্দ আপনারা যতটা দেখতে পাচ্ছেন আমি এখন আর কি সেই বেরিবাদে আছি, নিকলি বেরিবাদ। এবং এই পর্যন্ত মানে আসার পরে এখন আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ফেস করতেছি, সেটা হচ্ছে কোনো একটা গ্রুপের সাথে যুক্ত হওয়া। এখন আমার যেরকম প্ল্যান যে আগে ছাতিরচর যাবো, ওখানে গা বেজাবো, তারপর মিঠামইন, তারপর ওখানে ঘুরে টুরে ব্যাক করবো, প্ল্যান কারোর সাথে মিলতেছে না। মানে এটা হচ্ছে এখন আমার কাছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আপনারা যদি সিঙ্গেল অথবা অল্প পরিসরে একটি পরিবার নিয়ে আসেন তাহলে সবচেয়ে উত্তম হবে একটি গ্রুপের সাথে যুক্ত হওয়া। আর যদি তা সম্ভব না হয়, আপনি এই ঘাটে অল্প কিছু সংখ্যক ট্রলার পেয়ে যাবেন যারা আপনাকে লোকাল ভাবে নিয়ে যাবে। নিকলি বেরিবাদ থেকে মিঠামইন যাওয়া আসা ভাড়া পড়বে সর্বোচ্চ 250 থেকে 300 টাকা। নিকলি থেকে মিঠামইন পর্যন্ত ট্রলারে হাওর ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। এই পথে নদী আর হাওরের জলরাশি মিলে এক অপার নীলিমার সৃষ্টি করে। ট্রলার ছেড়ে দিলে চারিপাশে শুধু দিগন্ত জোড়া পানির রাজত্ব, মাঝে মধ্যে ভেসে থাকা সবুজ কচুরিপানা আর দূরের গাছপালা মিলে এক স্বপ্নময় দৃশ্যপট তৈরি হয়। নৌকা চলতে চলতে হাওরের ঢেউয়ে হালকা দুলানি আর শীতল বাতাস আপনার মনকে প্রফুল্ল করে তোলে। নীল আকাশ ও হাওরের জলে সূর্যের যখন আলোটা পড়ে যেন মনে হয় ঝিলমিল খেলে ওঠে। এমন সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দীর্ঘ 1.5 ঘন্টা ট্রলারে ভ্রমণ করার পর আপনারা দেখতে পাবেন সেনাবাহিনী এলাকা। তার কিছুক্ষণ পরে আপনারা পৌঁছে যাবেন মিঠামইন বেরিবাদ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্লেন যেটা আর কি মিঠামইন এখানে রাখা হয়েছে। এই প্লেন দেখে আসলে চেনা যায় যে হ্যাঁ এটা হচ্ছে মিঠামইন এলাকা। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে ট্রলার থেকে নামলাম এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি এই পর্যন্ত আসলাম। এখন আমরা সিএনজি করে বা অটোতে করে 20 টাকা ভাড়া লাগবে, এটা করে আমরা 0 পয়েন্টে যাব
কিন্তু তার আগে এখন পর্যন্ত কিছু খাইনি আমি। তার আগে চলেন আগে একটু খাবার দাবার সেরে নেই, দেখি এখানে সবচেয়ে ভালো এবং সস্তা হোটেল কোথায়। তবে আমার কাছে মনে হয়েছে নিকলি বেরিবাদের থেকে এখানে খাবারের দাম একটু বেশি। যদি আপনারা নিকলি বেরিবাদে সময় না পান খাবার খাওয়ার, তাহলে আপনারা এখানে খেয়ে নিতে পারেন। এখানে যত ধরনের মাছ পাবেন এগুলো সবই হাওরের মাছ, এতে কোনো সন্দেহ নেই। এবং এগুলোর দাম প্রায় 150 থেকে 200 টাকার ভিতরে। ভাত প্রতি প্লেট 20 টাকা, ভর্তা 20 টাকা, ডালও 20 টাকা। খাবার দাবার খেয়ে আপনারা সময় নষ্ট না করে সোজা চলে যাবেন জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট যেতেই চারিপাশের পরিবেশ দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে হয়তোবা যে এই যে জিরো পয়েন্ট, হ্যাঁ এই যে স্থপতিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আর কি জিরো পয়েন্টের সেই ভাস্কর্য। এবং এক পাশে দেখেন এই যে এরকম কি সুন্দর পানি। জিরো পয়েন্ট থেকে আপনারা যদি বড় ব্রিজের উদ্দেশ্যে রওনা হন, তাহলে আপনারা সেই আলপনা করা অপরূপ রাস্তাটি দেখতে পাবেন। আমার হাতে খুব বেশি সময় না থাকায় প্রথমে ভেবেছিলাম বড় ব্রিজ আর যাব না, কারণ আমাদের 5টার ভিতরে ফিরতে হবে মিঠামইন ঘাটে। কিন্তু হঠাৎ করে একটি অটোরিকশা পেয়ে গেলাম, দেখলাম একটি সিট ফাঁকা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরেই আমাদের অটোরিকশার পিছনের চাকাটা পাংচার হয়ে যায়। আমি যেখানে নেমেছি সেখান থেকে সামনে আরেকটি ব্রিজ রয়েছে। আপনারা যদি বড় ব্রিজে যেতে না পারেন, প্লিজ অন্তত এই ব্রিজে আসুন। এখান থেকে আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন। অনেকক্ষণ এই মিঠামইন রাস্তায় ঘোরাফেরা করার পর আমরা আবার আমাদের ঘাটে ফিরে গেলাম। এবার আমরা রওনা করলাম গোড়াদিঘার দিকে, কারণ সেখানে আমরা গা ভেজাবো। গোড়াদিঘায় যেতে অবশ্য আমাদের বিকাল গড়িয়ে যাচ্ছিল, তবে এই পরন্ত সূর্য যেন এক নতুন প্রকৃতির ছোঁয়া দিয়ে যাচ্ছে। ভাই আপনি কি জ্যাকের পরিবর্তে দাঁড়াইছেন নাকি? আমি রোজকে ফিল করতেছি। রোজকে ফিল করতেছেন। বন্ধুরা, যেহেতু আমরা ছাতির চর যেতে পারিনি, বাট ছাতির চরের মতো একদম সেম টু সেম এই যে দেখেন, এটাকে বলা হয় বড় ভাই গোড়াদিঘা না? আচ্ছা, গোড়াদিঘা। আমরা এই জায়গায় নামতেছি, প্রায় এখন 6:30 বাজে। হ্যাঁ, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যদি না নামে, গাটা না বিজে না, তাহলে মানে অসম্পূর্ণ থেকে যায়। এই তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে ভাইটাকে। তবে সত্যি কথা বলতে আমার এই আজকের এই ভ্রমণটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতো না, ঠিক আছে? একমাত্র এই পর্যন্ত ঠিকঠাক মতো আসতে পারছে, ঘুরতে পারছে একমাত্র ফর দিস ম্যান, ঠিক আছে? এই ভাইটা একদম শুরু থেকে, মানে একদম শুরু থেকে, ভাই আপনি একা আছেন, কোথায় যাবেন, হ্যাঁ একদম ফুল, মানে সত্যি কথা বলতে শুরু থেকে আমাকে একদম প্রোটেক্ট করে আসছে। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়াদিঘা, ঠিক আছে? অনেকটা কিন্তু ছাতির চরের মতোই, হ্যাঁ, যেটা যে ছাতির চর না বা ছাতির চর আবারে ছাতির চরের মতো না, ঠিক আছে? এটা কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। চারিপাশে আপনি দেখেন, এই যে এই দিকটা একটু যদি দেখেন সম্পূর্ণ একদম ওই রকমই গাছের ভিতর। তবে আপনারা যদি একটু লক্ষ্য করেন, খুব বেশি কিন্তু পানি নাই এই মুহূর্তে। এরকম পজিশনে যদি আপনারা আসেন এই সময়টা, তাহলে ভুলেও ডাইরেক্ট নৌকা থেকে জাম্প করবেন না, কারণ ডাইরেক্ট জাম্প করলে দেখা যাচ্ছে আপনি ওই ডাইরেক্ট যদি হেডটা আপনি পানির ভিতর দিয়ে দেন, খুব কিন্তু বেশি গভীর না, মাথায় চোট খেতে পারে। তো দর্শকবৃন্দ চলেন আমরা একটু এবার এনজয় করি, আপনারা একটু দেখেন। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, আপনারা যদি সিঙ্গেল অথবা ছোট পরিবার নিয়ে যান, চেষ্টা করবেন বিকেল 5:30টার ভিতরে নিকলি বেরিবাদে পৌঁছানো। না হলে পরবর্তীতে কটিয়াদি বাজার এসে আপনাদের ঢাকায় পৌঁছাতে খুব কষ্ট হয়ে যাবে, কারণ কোনো বাসই পাবেন না সেখানে। আর যদি সন্ধ্যা হয়েই যায়, তাহলে আপনারা কটিয়াদি বাজার না এসে সরাসরি চলে যাবেন ভৈরব বাস স্ট্যান্ডে। ভাড়া সর্বোচ্চ 200 থেকে 250 টাকার মতো লাগবে। ভৈরব বাস স্ট্যান্ড থেকে আপনারা ঢাকাগামী অনেক গাড়ি পেয়ে যাবেন। আমার অনেক দেরি হয়ে গেছিল, আর আমি কটিয়াদি বাজার থেকে এসেছি, তাই আমার অতিরিক্ত 1000 টাকা গুনতে হয়েছে।